আমি অন্য কোনো জিনিস খাওয়াই না। আমার গরুর মধ্যে যদি অন্য কোনো জিনিস ধরতে পারে 5 লক্ষ টাকা পুরস্কার। 5 লাখ টাকা 5 লাখ টাকা পুরস্কার আমার গরুর মধ্যে ডুপ্লিকেট কোনো জিনিস ধরতে পারলে। একেবারে নির্ভেজাল। আমার মধ্যে ভেজাল কিন্তু আমার গরুর মধ্যে কোনো ভেজাল নেই। আবেদন ফল আমি দিতে পারি না, আর ফল খাওয়াম কেমনি? ওটা ভুগাবাগি কথা কই মানুষের সই দিম নাকি? আমি তো ফল পাই না, ফল খাম কই থেকে? আল্লাহ পালবে দিতে পারেন। আমি ছোট্ট একটা মানুষ, আমি খামারিও না, আমি কৃষক মানুষ। আমার দুটোটা করে একইভাবে আমি দেখি, একইভাবে লালন করি। আমার দুটোটা প্রিয়। আমি সবসময় ওরে সকাল বেলার যে সময় আমি যাই ঘরের ভিতরে ওরে আদর করি, আদর দেই, দুটো একভাবেই দিই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি মানিকগঞ্জ জেলার সিংহের উপজেলার খাসেরচর গ্রামে একজন প্রান্তিক খামারি বাসায়। দেখতে পাচ্ছেন আমাদের পাশেই কিন্তু রয়েছে কাকা। উনি প্রতি বছরই শখ করে দুই একটা বড় গরু লালন পালন করে থাকেন। প্রতিবারে নেই উনি 2026 কুরবানিকে কেন্দ্র করে উনি খুব সুন্দর দুটি বড় গরু লালন পালন করেছেন। দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে সেই সুন্দর গরু দুটি। তো আজকে আমরা আপনাদেরকে এই প্রান্তিক খামারি যে দুটি বড় গরু রয়েছে এই গরুগুলো সম্পর্কে জানাবো, যে গরুগুলো উনি কতদিন ধরে লালন পালন করছেন, এই গরুগুলোর ওজন কেমন রয়েছে এবং আসলে উনি এই গরুগুলোর দাম কেমন চাচ্ছেন সেই সম্পর্কে। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা কাকা, মাশাআল্লাহ দেখতে পাচ্ছি খুব সুন্দর দুটি বড় বড় গরু পালন করেছেন। আল্লাহ পালবে দিতে পারেন। আমি ছোট্ট একটা মানুষ, আমি খামারিও না, আমি কৃষক মানুষ। আমি প্রতি বছর দুই একটা পালি আর কি বিক্রি করি। এই আচ্ছা, প্রতি বছর দুই একটা পালন হ্যাঁ, করেন? প্রতি বছর আমি পালি। আচ্ছা, আগেও কি এরকম বড় গরু পালন করেছেন না এবারই প্রথম? হ্যাঁ, পালন করছি, আগেও পালন করছি। আগেও পালন করেছেন? আগেও পালন করছি। আচ্ছা, সবসময় কি এরকম বড় গরু পালন করা হয়? হ্যাঁ, আমি দুইটা একটা পালি, বড় করে পালি, আমি ছোট করে পালি না। ছোট গরু পালন করেন না? না, আমি ছোট করে পালি না বাজান। তো কাকা, আমরা তো দেখি যে যারা প্রান্তিক খামারি যারা বড় গরু পালন করে তারা এরকম বড় গরুর ভালো দাম পায় না, যে কারণে কিন্তু এখন অনেক মানে বড় গরু বলা যায় প্রান্তিক পর্যায়ে কমে গেছে অনেকটা। আমার বাজান দামের অত শখ নাই, কিন্তু আমার হলো শখ পালার শখ খুব বেশি। আচ্ছা, আমার দামের অত চাহিদা না। আমার মন মতো হইলে আমি হয়তো 10 টাকা কমিয়ে আমি বিক্রি করে দিই, কিন্তু আমার ওই শখটা হলে পালার। আমি পালাম, এই বলে আমার শখ। বড় গরু পালন করা আপনার শখ? হ্যাঁ, শখ, আমার শখ আগে থেকে আমার শখ, এই বড় করে পালি আমি। কত বছর ধরে বড় গরু পালন করছেন? আমি মোটামুটি 10-12 বছর ধরে বড় করে ফেলি। 10-12 বছর। 10-12 বছর। আচ্ছা। তো এই যে বড় গরুটা দেখতেছি, এটা কি 10-12 বছর মধ্যে এটাই বড় না এর চেয়ে বড় গরু ছিল? না, এর চেয়ে একটু বড় ওজন বেশি আছিল আর কি। এর চেয়ে বড় গরু আপনি হ্যাঁ, পালন করেছেন? পালন করছি। আচ্ছা, প্রতি বছর কি এরকম ফ্রিজিয়ান গরু পালন করেন? ফ্রিজিয়ান করে পালন করি। আচ্ছা। আমি অন্য করে পালি না, ফ্রিজিয়ান কিনি। এগুলো বাইসা এগুলো, ওইটা আমার গায়ের পেটে বাচ্চা। ওইটা গাভীর বাচ্চা? এটা গায়ের বাচ্চা। এটা আমি এটার সাথে একই মাসে বাচ্চা হয়েছে। আমি এটা কিনে আনছি পর তার কাছ থেকে। এটা কিনে আনছেন? এটা কিনে আনছি, ছোট সময় কিনে আনছি। আমার গরুর বয়স হলো 3.5 বছর। এটা দুটা একই বয়স। দুইটাই 3.5 বছর? দুইটা 3.5 বছর, এক মাসেই জন্ম নিছে ওরা। এক মাসে? একই মাসে জন্ম নিছে। আচ্ছা, এই গরুটা কোথা থেকে সংগ্রহ করেছিলেন? এই আমার বাড়ির কাছে কামড়ে থেকে আমি সংগ্রহ করেছেন? করছি। আচ্ছা। তো যখন আপনি এই গরুটা সংগ্রহ করেছিলেন তখন এর বয়স কেমন ছিল? তখন বয়স ছিল 1.5 বছর। 1.5 বছর? 1.5 বছর। আচ্ছা, তখন আপনার কাছে কি দেখে মনে হচ্ছিল যে এই গরুটা যদি আপনি পালন করেন যে গরুটা বড় হবে এরকম? বাজান, আমার মোটামুটি একটা আইডিয়া আছে। আমি গরু দেখলে আমি চিনুম। আচ্ছা। আমার গরু যে দুইটা বাচ্চা কিনছি, ও দুইটা বাচ্চা বড় হবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি গরু দেখলে বলবো যেটা কি হবে না হবে এটা আমার জানা আছে। দেখলে বোঝা যায়? আমার দেখলে বুঝ হবে। একটু যদি দর্শকদের জন্য বলতেন যে কি দেখলে আপনার মানে বুঝ হয় যে গরুর কোন কোন দিকগুলো দেখলে মনে হয় না এই গরুটা পালন করলে বড় এটা হবে? চামড়া দেখতে হবে, ওর লোম দেখতে হবে, ওর ফ্যাশনটা দেখতে হবে, হাত পা দেখতে হবে যে ওর হাত পা কি মোটা আছে না চেকুন আছে, এরকম দেখে ফ্যাশন দেখে কিনতে হয়। আচ্ছা আচ্ছা, আপনি এগুলো দেখে গরু কিনেন? আমি এইগুলি দেখে গরু কিনি। আচ্ছা আচ্ছা। আমার গরুর চামড়া ধরবেন এখনো রসুনের পর্দমের চামড়া, এখনো রসুনের পর্দমের আচ্ছা চামড়া। আচ্ছা, হ্যাঁ এখনো অনেক লুজ আছে, এটা এখনো আরো লুজ আছে, বাড়বে। এখনো বাড়বে গরু, এখনো বাড়বে। এটার মধ্যে কি এটাই বড় না? এটা বড় হলেও ওজন সমান সমান হয়ে যাবে। ওজন সমান সমান? ওজন সমান সমান হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে হাইটে এবং সব দিক দিয়ে এটা মানে একটু বড়, একটু but বড়। ওইটা একটু খাটো, কিন্তু ওইটার আবার হচ্ছে পিটা ওটা একদম। ফিটিং বেশি, ওটা পিঠা বেশি, ওটা এই ওজন সমান সমান হয়ে যাবে আচ্ছা। ইনশাল্লাহ। তো কাকা, এই যে আপনি কৃষি কাজ করার পাশাপাশি গরু লালন পালন করছেন, কি ধরনের খাবার দাবার দিয়ে গরুগুলো লালন পালন করেন? আমার বাজান খাবার দাবার এই সারা বছরই একভাবে। আমি অন্য কোনো জিনিস খাওয়াই না। আমার গরুর মধ্যে যদি অন্য কোনো জিনিস ধরতে পারে 5 লক্ষ টাকা পুরস্কার। 5 লাখ টাকা? 5 লাখ টাকা পুরস্কার আমার গরুর মধ্যে ডুপ্লিকেট কোনো জিনিস ধরতে পারলে। আমার গরু ছোলার বসি, মুসুরি বসি, গমের বসি, কুড়া, ভুট্টা, আর আপনার ওই গম বাঙানো আর পায়রা বাঙানো খাইব 12 মাস একভাবে আচ্ছা সারা বছর। আচ্ছা। সারা বছর আমার ঘরে যায় দেখেন ওইভাবেই একইভাবে খাইবে আমার গরু। অন্য কিছু বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন যে কি ধরতে পারলে 5 লক্ষ টাকা পুরস্কার দিবে? এই যে যদি ফিট খাওয়ায়, এটা খায়, ভিটামিন খাওয়ায়, ভিটামিন সুই টুই দেয়, এগুলো ধরতে পারলে আমি 5 লক্ষ টাকা পুরস্কার দেবো। আচ্ছা, তাহলে আপনার দাবি যে এই গরু সম্পূর্ণ সুস্থ সবল গরু? একেবারে নির্ভেজাল। আমার মধ্যে ভেজাল, কিন্তু আমার গরুর মধ্যে কোনো ভেজাল নেই। আমার মধ্যে ভেজাল আছে কিন্তু আমার গরুর মধ্যে কোনো ভেজাল নেই ইনশাল্লাহ। চ্যালেঞ্জ, এটা আমি চ্যালেঞ্জ করে বেসুম। যে নেক না নিলে থাকবো, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু যে নিব আমার কোনো চ্যালেঞ্জ। একদম নির্ভেজাল গরু? একটা নির্ভেজাল গরু। আমার গরুর মধ্যে কোনো ডুপ্লিকেট কোনো জিনিস খাওয়াই না আমি। প্রতিদিন কত কেজি দানাদার খাবার লাগে এই গরুটার?
এটা অনুমান করিবে বাজান মোটামুটি 20 থেকে 25 কেজি দুইটা খায়। দুইটা গরু 20-25 কেজি। 25 কেজি খায়। আচ্ছা, তাহলে 20-25 কেজি হচ্ছে দানাদার, আর কাঁচা ঘাস কি? কাঁচা ঘাস তো আমার মাপ নাই। মাপ নাই। আমার ক্ষেতের ঘাস যে কোনো সময় আমি আনতেছি খাইতেছে, ওটার কোনো মাপ নাই বাবা। আচ্ছা আচ্ছা 4 বোঝা 5 বোঝা আনি খাই ফেলাইতে আবার আনি এই। আচ্ছা, গরুর সার্বিক দেখাশোনা কি আপনিই করেন? আমি আমার কোনো ছেলে নেই, আমার 4টে মেয়ে, ওই বড় মেয়ে, ওই যে বড় মেয়ে, আচ্ছা আচ্ছা আমার 4টে মেয়েই আমি একা। আচ্ছা আচ্ছা আমি একা এইটা লালন পালন করি। মেয়ে একটু সাহায্য করে, ওই গোসল করানোর জন্য একটু জানি করে আর কি, হেল্প করে এই। আচ্ছা আচ্ছা, তাছাড়া আর কেউ নেই। ঠিক আছে। এই যে বড় গরু পালন করতেছেন, বড় গরু পালন করতে গিয়ে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হয়েছেন? আমি পড়িনি বাজান এখনো। আমার আল্লাহ দিলে খুব ভালোই থাকে, ভালোই রাখে। এই যে গরু একাই বাই করে ফেলছিলাম, আমি একাই যে কোনো জায়গায় একাই নিয়ে যাবো, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমার আমার মাসে কেমন টাকা খরচ আছে গরু দুইটার পিছনে? 30 থেকে 35 হাজার টাকা খরচ হয়। দুইটা গরুর পিছনে? দুইটা গরুর তাহলে একটা গরুর পিছনে প্রায় 17-18 হাজার টাকা খরচ হয়। এই একটু ওষুধপাতি লাগে, মানে ওই ঠান্ডা জ্বর আসলে একটু ওষুধপাতি লাগে, তাছাড়া আমি কিছু খাওয়াই না। আচ্ছা, এমনি ডাবা টাবা এমনি খাওয়াই, আর কিছু না। গরুর হাইট জানা আছে আপনার? না বাজার আমি হাত জানা নাই, আমি এগুলো স্কেল নেই, আমি মাপ দিইনি। এখন চোখের দেখো না, দেখে নিবে আর কি, যে নিবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো কাকা, ওজন সম্পর্কে কোনো আইডিয়া আছে আপনার গরুর? বাজান ওজন সম্পর্কে আইডিয়া দিলে তো বাজার মালিকে দেওয়া যাবো। ওইটা না, দুইটা গরুর মধ্যে আমার এই গরুটার মধ্যে 22 থেকে 23 মণ ওজন আছে। মানে 22-23 অরিজিনাল গোস। আচ্ছা, এটা যে হাড় মাংসের যে ওজন, ওইটা হাড় private না? না প্রাইভেট নাই, হাড় মাংস যেটা আছে এটাই 22 থেকে 23 মণ ওজন আছে এটা। আচ্ছা, 22-23 মণ হলে তো এটা লাইভ ওয়েট প্রায় 1100-1200 কেজির উপরে হয়ে যাবে। তা তো হবেই, আচ্ছা স্কেল দিতে হবে। ওটা এই আরেকজন বলছে যে তোমার গরু ইতে যে কাড়াই দিলে 1200-1400 আসবে আর কি। আচ্ছা, আর যেটা পাশে যেটা রয়েছে ওইটার ওজন? ওটা ওজন একই হবে, হয়তো 1-1 মণ ডিফারেন্স হইতে পারে আর কি। আচ্ছা, ওটা একটু হাইট একটু কম, তো এটা একটু ওজন বেশি হবে। দুইটার মধ্যে শান্তশিষ্ট কোনটা? আমার দুটোটাই শান্ত প্রধান। দুটোটাই শান্ত? আমার গরু দুটোটাই শান্ত, ওই একা দাঁড়িয়েছে, দুটোটাই শান্ত আমার গরু। এই দুইটার মধ্যে আপনার প্রিয় আছে কোনটা, যে এটার সাথে আমার মানে সম্পর্ক ভালো, এরকম কিছু? জি বুঝিনি। দুইটার মধ্যে প্রিয় কোনটা, যেরকম আছে যে গরুটা প্রিয়? অনেক গরু তো দেখি যে প্রান্তিক খামারে যারা পালন করে গরুর সাথে খুব ভালো সম্পর্ক থাকে, কথাও নাকি শোনে, এরকম কোনো আপনার আছে কিনা? আমার দুটোটা গরু একইভাবে আমি দেখি, একইভাবে লালন পালন করি। আমার দুটোটাই প্রিয়। দুইটাই প্রিয়? আমার দুইটাই প্রিয়। আমি সব সময় ওরে সকালবেলার যে সময় আমি যাই ঘরের ভিতরে ওরে আদর করি, আদর দেই, দুটো একভাবেই দেই, একইভাবে দেখি, একইভাবে খাওয়াই। আমার তো কোনটা ভালো আর মন্দ নেই, আমার দুটো একই। আচ্ছা আমার দুটো একই। কাকা, আরেকটা বিষয়, আমরা তো দেখি যে যারা প্রান্তিক পর্যায়ে শখ করে গরু লালন পালন করে, অনেক সময় তারা গরুকে বিভিন্ন ফলমূল খায়। আপনি কি এরকম কোনো ফল টল খান? না বাদাম ফল আমি তো পাই না, আর ফল খাওয়াম কেমনি? ওটা বোকা বাকি কথা কই, মানুষের তো সই দিম নাকি? আমি তো ফল পাই না, ফল খাওয়াম কই থেকে? আমি তো ফল খাওয়াম করতে, আমি তো ফল খাই না। আচ্ছা আচ্ছা আমি ফল পাম কই? ফল খাওয়াম, ফল খাইলে কি হয় গরুর? ওর যা খানা খাদ্য সেটাই খাইব। গরুর খানা কি মানুষের খানা কি গরুতে খাইব না? গরুর খানা গরুই খাইব। আচ্ছা আচ্ছা। ওর যেটা খাদ্য আমি সেটাই খাওয়াই। যাক কাকা, খুবই ভালো লাগলো যে আসলে মিথ্যা কথা বলে যে গরুর ফল খাওয়ায় অনেক বেশি খরচ, গরুর দাম বেশি। আমি মিথ্যা কথার মধ্যে নাই বাজান। আমি ফল আমি খাই না, আমি গরু খাম কই থেকে? আচ্ছা আচ্ছা, আমি গরু খাই, ফল খাই না। ঠিক আছে। তো এই রাখ। কাকা, গরুটার দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? মানে একটা কম না বাজান, দুইটাই কম। আচ্ছা, প্রথম এটাই বলেন, পরে ওইটা বলেন, ভেঙে ভেঙে বলেন। আচ্ছা বাজান, তাহলে বাজান এটা দাম চাচ্ছি বাজান 18 লাখ। এটার দাম চাও 18 লাখ? 18 লাখ। আচ্ছা আচ্ছা, আলোচনার সুযোগ রয়েছে? আসলে সুযোগ আছে। আচ্ছা, যেটা পাশে যেটা রয়েছে ওইটা? ওই একই দাম, 1 লাখ কম দিবেন। আচ্ছা, তাহলে এটা 18 লাখ, ওইটা হচ্ছে 17 লাখ, 17 লাখ। দুইটা 35 লাখ। 35 লাখ। আচ্ছা আচ্ছা, দাম দস্ত করার সুযোগ আছে আর কি। দাম দর করার সুযোগ আছে। সুযোগ আছে, 100 বার আছে সুযোগ। ঠিক আছে। তো কাকা, কেউ যদি আপনার কাছে কুরবানির জন্য সংগ্রহ করে, সেই ক্ষেত্রে কি ধরনের সুযোগ সুবিধা পাবে? তো এখন আমার যদি ভালো কাস্টমার আমি পাইবা জান, তাহলে আমি 2 টাকা কমিয়ে বিক্রি করে দেবো। 2 টাকা কমে বিক্রি আমি করবেন? বিক্রি করে দেবো জান, আমি বিক্রি করবো এই বছর। আল্লাহ নিয়ত করছি আর কি, আল্লাহ যদি নিয়ত ঠিক রাখে, নিয়ত করছি বিক্রি করবো আর কি। 2 টাকা কম হোক আর বেশি হোক, আচ্ছা কাস্টমার আসলে হয়তো দাম দস্ত করবে। আমার ভালো লাগলে যদি কাস্টমারের মন মতো আমার হয়, তাহলে আমি কমিয়ে দিয়ে দেবো। ঠিক আছে। যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বার একটু বলে দেন। যোগাযোগের মধ্যে আমার গ্রামের নাম হলো খাসেরচর, ধল্লা ইউনিয়ন, থানা সিংগাইর, জেলা মানিকগঞ্জ। আমার এই ঠিকানায় আসলে আমি যোগাযোগ করতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো কাকা, এই গরু বিক্রি করে, গরু বিক্রির টাকা দিয়ে কোনো কিছু স্বপ্ন আছে কিনা আপনার? স্বপ্ন বাজান আবার গরু কিনবো, আচ্ছা আবার গরু কিনবো, একটু ঘর বাড়ি সারবো। এই বছর নিয়ত করছি আর কি, ঘর বাড়ি আগে সারতাম আর কি। গরু গত বছর গরু রয়ে গেল,
গত বছর দাম করছিল কিন্তু আমি গরু দিই নি। এগুলি দরদাম হয়েছিল। হ্যাঁ দাম দর হয়েছে দুইটা ইউনিভার্স ছিল 6 মাস পর ইউনিভার্স ছিল কিন্তু আমি গরু দিইনি। গরু গত বছর দাঁত আসলে দুইটা, বয়স হয়েছিল এবার 4টে দাঁত হয়েছে। ওর বয়স পুরো বয়স আর কি, এখন ইয়ং বয়স আর কি। ওই যে 10 বছর 6 বছর 7 বছর পালে ওটা না, আমার গরুর বছর টোটালি 3.5 বছর। আমার গরু বছর ইনশাআল্লাহ বিক্রি করে দিবেন। এবার বিক্রি করবো ইনশাল্লাহ। আচ্ছা কাকা, কথা বলে খুবই ভালো লাগলো। দোয়া করি বাড়ি থেকে যেন গরু দুইটা সুন্দর একটা দাম বিক্রি করতে পারেন, সে প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ বাজান, আমি বাড়ি থেকে বিক্রি করবো, আমার 10 টাকা কম হোক আর বেশি আমার লোক নাই, আমি যে দামি হোক আমি বাড়ি থেকে বিক্রি করবো, আমি হাটে নিম না গরু। ঠিক আছে। আমার হাটে নেওয়ার নিয়ত নাই, আমি ওই নিয়ত করে গরু পালিও না। আমি প্রতি বছরই গরু বাড়িতে বেরছি, যে কোন দাম হোক 10 টাকা আমার ভাগ্যে যেটা আছে সেটা হবে। কিন্তু একজন এসে কইলো যে বাজান এই দাম আছে, বাস দাম আছে, আমি এটা বিক্রি করে দেবো, অসুবিধা নেই। কিন্তু আমার হাটের ওই লাখ লাখ টাকার আমার আশা আমার ওইটা নাই বাজান। ঠিক আছে, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ।